নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি খুব ভালো আছি, আশা করছি আপনারাও সবাই খুব ভালো আছেন। তো এই ভিডিওটা ছিল 17 জুনের। তো আমার ভাইয়ের বার্থডের দিন। তো ওর ভাইয়ের বার্থডেতে কিছু আয়োজন এরকম করেছিলাম, সামান্য কিছু একটু আয়োজন করেছিলাম। তো সারাদিনটা কীভাবে কাটালাম সেরকমই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। শুরুটা হয়েছিল এই যে ছেলেকে দিয়ে, আর আমি না কথা বলছিলাম কিন্তু সাউন্ডগুলো ঠিক করে হয়নি। হয়নি বলতে চারিদিকের সাউন্ড এত আসছিলো যে পরে আমি এডিট করতে বসে দেখলাম যে আমার বক করা ফালতু হয়ে গেছে। তো যাই হোক, আমি নতুন করে আবার ভয়েস দিয়ে দিচ্ছি। এদেরকে সকালে তুলে বাবা আর ছেলেকে সকালবেলা তুলে তারপর আমি সকালে টিফিন করেছিলাম হচ্ছে স্যান্ডউইচ। তো সবাই খেয়ে চলে গেছে, জন্মদিনের দিন ছিল যেহেতু, ভাই আর মেশো খেয়ে চলে গেছে। আর এই যে ওর বাবা ব্যায়াম করছে আর ছেলে দেখুন ওই দেখে তাড়াতাড়ি করে ওর বাবার পিঠে চড়ে বসছে। তো আমি টুকটাক রান্নাঘরে কাজ করছিলাম, মাও করছিল, আর এদিকে ছেলে আর বাবা দুজনে এরকম করছিল। তো ভিডিওগুলো এসে তুলছিলাম। আর ওই যে দেখুন আমাদের ছোটোটা ওর বাবার ঘড়ি পরে, আবার ডান হাতে ঘড়ি পরে দুষ্টুমি করছিল। তো যেটা বলছিলাম, স্যান্ডউইচ করেছিলাম সকালে। তো সেই স্যান্ডউইচটাই সবাই খাওয়া হয়ে গেছিলো, আমি একটু লেটে খেয়েছিলাম। তারপরে এই যে ছোটোটা আবার জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, টিভিও দেখছে ওদিকে। এই দেখুন আবার চশমা পরতে এসছে, বলেছি যে আয়নাটা দেখে চশমা পর। রান্না করতে করতে সেই ফাঁকে আবার ছেলেকে স্নান করিয়ে নিচ্ছিলাম, গামছা পরিয়েছি একটা। আসলে এই ছোটো ছোটো স্মৃতিগুলো তো থেকে যাবে না, এরপরে বড় হয়ে যাবে। তো এইগুলোই থাক আমার স্মৃতিতে। তো ওকে আমি তাই গামছা পরিয়ে নিয়েছিলাম একটু ভিডিও করব বলে। তো যাই হোক, এবার ওকে আমি শ্যাম্পু সাবান দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছিলাম। এরপরে তো রান্না আমি করতে করতে এই ফাঁকে ফাঁকে ছেলেকেও সামলে নিতে হচ্ছে, কারণ ও না ওকে কেউ সেরমভাবে সামলাতে পারে না। ওই আমাকে একটু ভয় পায় আর আমি সামলাতে হয় আর কি। দেখুন কতটা দুষ্টুমি করছে। স্নান করতে কিন্তু খুব ভালোবাসে, কিন্তু জল মাথা দিয়ে পড়লেই শুধু এদিক ওদিক করবে, আর ওই মগ নেবে, নিয়ে নিজে একা ওস্তাদি করবে। ছোট্ট মানুষ তো কিছু বোঝেও না। তো ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে কিন্তু আমাকে স্নান করে দিচ্ছিলাম। তো আমার ছেলের চুলটা আমি কিন্তু 18 মাসেই ফেলবো বলে ভেবে রেখেছি। তো এই জাস্ট 18 মাস ওর হলো। দেখুন এর মধ্যে কিন্তু আমি আবার ওকে খাবার খাইয়ে নিচ্ছি, দুপুরবেলার খাবার খাইয়ে নিচ্ছিলাম, নাহলে আবার দেরি হয়ে যাবে। স্নান করে কিছুক্ষণের মধ্যে খাইয়ে দিই। এবার দুপুরে রান্না করছিলাম। আজকে দুপুরের রান্না অন্য কিছু নয়, ভাইয়ের পছন্দ মতনই রান্না, মটন কষা আর হচ্ছে মিক্সড রাইস। জানি কম্বিনেশনটা একটুখানি সব কিছু ভেজে রেখেছি, ডিম সবজি, তো কম্বিনেশনটা একটুখানি অন্যরকম, কিন্তু চাইনিজের সঙ্গে দেশি খাবার। কিন্তু ভাই বলেছে, ভাইয়ের জন্মদিন যেহেতু, ভাই যেরকম বলবে সেরকমই করেছি, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো। তো আমি মিক্সড রাইসের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম, আর ওদিকে চিকেনটা তারপর দিয়ে দেবো। তো আর মাটনটা কিন্তু আমি সম্পূর্ণটাই কড়াইতেই করেছি, আর কড়াইতেই আমি করি, টাইমটা বেশি লাগলেও খেতে ভালো লাগে। তো আমি সেটাই বলছিলাম যে আমার রান্না প্রায় অলমোস্ট হয়ে যাচ্ছে, কমপ্লিট প্রায়। এরপরে ভাই আর মেশো এলে ওই আর কি ভাইকে একটু আশীর্বাদ করে তারপরে খাইয়ে দেব। তো এই দেখুন চিকেনটা দিয়ে দিয়েছি এর মধ্যে রাইসের জন্য, আর চালটা কিন্তু অলরেডি আমি রান্না করে রেখে দিয়েছি চালটা। আর ভাইয়ের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন এই যে মাটন, আর ওকে একটু ভাজা আর মিষ্টি দই পায়েস সব কিছু দিয়ে দিয়েছি। এই যে আমার ভাই মা আশীর্বাদ করছে, আমার হাজব্যান্ড ছবি তুলছে আর কি ভাইয়ের। তো আমরা চেষ্টা করেছি সবাই মিলে, আর আমার মাসিরা তো কেউ আসতে পারেনি, কিন্তু মাসিরা ভিডিও কলে দেখেছে আর ওকে আশীর্বাদ করেছে। এই যে মেশো আশীর্বাদ করছে ভাইকে। এই তো ভাইয়ের এইটাই সবার চাওয়া, যেন ভাই ভালো থাকে, সুস্থ থাকে। তো যাই হোক, আমি ওই যে সামান্য একটু আয়োজন করেছিলাম, ভাইকে সবাই একটু প্রসাদ এই মিষ্টি খাইয়ে দিচ্ছে আর সাজিয়ে দেওয়া হয়েছে। এবার আমার হাজব্যান্ড ওকে আশীর্বাদ করছে, আশীর্বাদ করে দিয়েছে। তো তারপরে যাই হোক, ওই যে খাবার খাচ্ছে, আর ওর থেকে আমি রিভিউ নিচ্ছিলাম, কিরে ঠিকঠাক হয়েছে তো? বললো হ্যাঁ দি, হেভি ভালো হয়েছে, মাংসটাও খুব সুন্দর নরম হয়েছে।
তো এই করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, মানে ও খেয়ে দিয়ে চলে গেছে, তারপরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। রাতের জন্য আমি চানা মশলা করেছিলাম আর নান করেছিলাম, সেটার আর ছবি তোলা হয়নি, শুধু চানা মশলাটারই ছবি তোলা হয়েছে। তো সন্ধ্যাবেলা ভাই এসছে আর ভাইয়ের জন্য আমি একটা কেক এনে রেখেছিলাম। তো কেকটা কিন্তু ভাই যেহেতু ক্রিকেট খুব পছন্দ করে, তাই দেখুন ক্রিকেটের থিমেই কেকটা তৈরি করেছি। আমাদের এখানে একটা মেয়ে আছে, তো ওর থেকেই করেছি, সৌমিলি খুব সুন্দর কেক তৈরি করে। মানে এটা না একটু ফন্টেনের ছিল, তো একটু গলে গেছে, কিন্তু খেতে কিন্তু খুব খুব ভালো ছিল, সত্যি খুব ভালো ছিল। তো কেকটা কাটা হবে, মানে ভাই ছেলেকে নিয়ে কাটবে, মামা আর ভাগনা মিলে কাটবে। কিন্তু ছেলে তো ছেলেই, ও মানে কাটতে দেয়, সুস্থভাবে দাঁড়ায় না, কিচ্ছু না, খুব দুষ্টুমি করে। কিন্তু ভাই বলছিল ওকে নিয়ে কাটবে। ওই যে ফু দিয়ে নিয়েছে ভাই, দিয়ে এভাবে কেক কাটিং করা হলো। তো তারপরে ওই ভাই সবাইকে একটু খাইয়ে দিচ্ছিল। খুব ছোট্ট করে আয়োজন, ছোট্ট করে সেলিব্রেশন, তবে ছোট্ট ছোট্ট এরকম সেলিব্রেশনের কিন্তু মজাটাই আলাদা। আর এভাবেই ভাইয়ের জন্মদিনটা কমপ্লিট হলো। তো দুপুরে যখন ওকে খেতে দিয়েছিলাম তখন আমার কিছু ছবি তোলা হয়েছিল, তো সেই ছবিটা শেয়ার করলাম। তারপরে এই যে ছেলে আর বাবা ছবি, এইভাবেই দিনটা কমপ্লিট হলো। বাই বাই, টাটা।